আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কোরআনের পাঠশালার আজকের এই কোরআনের অর্থ শিখুন এর আজকের এই ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের এই ক্লাসটি। আর আজকের এই ক্লাসে আমরা যা কিছু শিখবো সেটা হলো সূরা নাস এবং সূরা ফালাকের অর্থ ইনশাআল্লাহ। তাহলে চলেন আমরা দেরি না করে আজকের ক্লাসটি শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সবাই জোরে জোরে বলেন। أعوذ بالله من من الشيطان الشيطان الرجيم. الرجيم. বিসমিল্লাহির রহমানির রহিম। بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم. الرحيم. اللهم صل على محمد النبي الأمي الله وعلى آله وسلم تسليما. رب زدني علما، رب زدني علما، رب زدني علما. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. হ্যাঁ, ওকে। তাহলে আমরা এখন স্ক্রিনটা শেয়ার করছি। আর অবশ্যই অবশ্যই আজকে কিন্তু মনোযোগ সহকারে আরো একটু করবেন, হ্যাঁ। দেখেন, আমরা আজকে প্রথমে যেটা আমরা করব সেটা হলো কি সূরা নাস। অলরেডি আপনারা স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, সবাই কি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি। দেখতে পাচ্ছি। জি, لا আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছি। দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম এর অর্থ কি? বিসমিল্লাহ আল্লাহর নামে, রহমান পরম করুণাময়, রহিম অসীম দয়ালু। তাহলে কি হলো? পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। ঠিক আছে, ওকে। এরপরে উল আউযু বিরাব্বিন নাস, উল আউযু বিরাব্বিন নাস। ঠিক আছে, উল আউযু বিরাব্বিন নাস এর অর্থ কি? এর অর্থ বলুন, আমি আশ্রয় গ্রহণ করছি মানুষের প্রতিপালকের। এই রব মানে কি? আমরা গতদিন পড়েছি রব মানে কি। রব মানে কি পড়েছি বলেন তো? আল্লাহ। প্রতিপালক প্রতিপালক। প্রতিপালক প্রতিপালক রব আল্লাহ। মানে প্রতিপালক, আমরা পড়েছি গতদিন। আউযু এর অর্থ কি গতদিন পড়েছি বলেন তো কি? প্লিজ প্লিজ জোরে জোরে বলতে হবে। আউযু এর অর্থ কি পড়েছি গতদিন? আশ্রয় গ্রহণ করা, আশ্রয় গ্রহণ করা, আশ্রয় গ্রহণ করে, প্রার্থনা করে। আশ্রয়। আশ্রয় গ্রহণ করছি আমি। আউযু আমি আশ্রয় গ্রহণ করছি, আর নাউযু আমরা আশ্রয় গ্রহণ করছি। ঠিক আছে, ওকে। কুল এর অর্থ কি? তুমি বলো। ঠিক আছে, বা আপনি বলুন, যেটাই হোক একই জিনিস। ঠিক আছে, ওকে। এটা হলো আমরের সিগা, অর্থাৎ নির্দেশ সূচক শব্দ। উল তুমি বলো বা আপনি বলুন। আউযু আমি আশ্রয় চাচ্ছি। কার নিকটে? বি রব্বিন নাস। রব মানে কি? প্রতিপালক। নাস মানে আমরা। নাস মানে কি? আমরা। আমরা কি? মানুষ। তাহলে কি হলো? মানুষের প্রতিপালকের নিকট। ঠিক আছে, উল আউযু বিরাব্বিন নাস। সবাই একসাথে জোরে জোরে বলেন। উল قل আউযু أعوذ برب বিরাব্বিন الناس. আপনি বলুন আমি আশ্রয়। বলুন, আমি আশ্রয় চাচ্ছি মানুষের প্রতিপালকের নিকট। ঠিক আছে, ওকে। চলেন আমরা একেবারে ভেঙে ভেঙে আরো একটু ক্লিয়ার করি। সবাই এটা কিন্তু ভালো করে মুখস্থ করতে হবে কিন্তু। এই যে কুল অর্থ কি বলুন। আউযু আমি আশ্রয় গ্রহণ করছি। বিরব্বিন মানে কি? রবের সাথে বা প্রতিপালকের কাছে বা সাথে। ক্লিয়ার? কাছে ধরেন। নাস মানে মানুষের। ওকে, সবাই কি এই যে চারটা শব্দ, এই চারটা শব্দ কি মুখস্থ?
এই আউযু আমরা আগে থেকে জানি, রব মানে জানি, নাস মানে কি আমরা মানুষ এটাও জানি। তাহলে নতুন শব্দ কি? কুল। তাহলে আমরা কোনো কিছু জিজ্ঞাসা যদি কারোর কাছে বলি, কুল, তুমি বলো, এই যে আমরা অনেক সময় মতামত চাই কিংবা অনেক কিছু চাই, তখন তাদেরকে বলতে বললে কুল, বলো। ঠিক আছে, এটা সবাই জোরে জোরে পড়ে মুখস্থ করেন এই চারটে শব্দ। কুল বলুন কুল মানে আউযু বলুন, আমি কুল কুল আশ্রয় মানে গ্রহণ আমি করছি আশ্রয় গ্রহণ বিরাব্বি করছি, রবের কুল সাথে মানে রবের সাথে, রবের সাথে নাস মানুষের রবের সাথে, আর নাস মানুষ, বলুন মানুষের রব সাথে। নাস আউযু আমি নাস আশ্রয় গ্রহণ করছি রবের সাথে নাস ক্লাস করতেছি আমি গো, আমি আশ্রয় ক্লাসের লাগে গ্রহণ কাটতে করছি দিতেছি ফোন। মানুষের আমি কুল আউযু বিরাব্বিন নাস, কুল তুমি বলো বা বলুন, আউযু আমি আশ্রয় গ্রহণ করছি, বিরব্বিন নাস, রব মানে প্রতিপালক বা রব, ঠিক আছে, নাস মানে মানুষের বা মানুষ, ঠিক আছে। তাহলে একত্রে কি হলো? কুল আউযু বিরাব্বিন নাস, বলুন আমি আশ্রয় গ্রহণ করছি মানুষের প্রতিপালকের নিকট। সবাই একসাথে অর্থটা বলেন তো। কুল বলুন আমি আউযু বলুন আমি বিরাব্বিন আশ্রয় গ্রহণ করছি মানুষের কুল মানে বলুন আউযু আমি আশ্রয় গ্রহণ করছি রব মানে রবের সাথে নাস মানুষের মানুষের বলুন আমি আশ্রয় গ্রহণ বাবা করছি মাগরিব খালি হ্যাঁ, ওকে, আমরা এটা ক্লিয়ার হয়ে গেছি ইনশাআল্লাহ। ওকে, আমরা এটা আমরা একজনের কাছ থেকে ধরবো, আপনাদের ভিতর থেকেই। এখানে যারা আছেন আমি আশা করি আপনারা সবাই অলরেডি ফর্মটা পূরণ করেছেন এবং পেমেন্টও করেছেন। আমি তারপরেও আমি এক একজন করে ইনশাল্লাহ ধরবো। সেতারা আপু, জি, সেতারা রহমান আপু শুনতে পাচ্ছেন? সেতারা রহমান আপু শুনতে পাচ্ছেন? ওকে, এখানে পারভিন রহমান কে বলছেন? পারভিন জি। রহমান প্লিজ। আসসালামু আলাইকুম হুজুর, আমি 25তম বেচের। হ্যাঁ, 25তম বেচের। ঠিক আছে, আপনি এটার অর্থ বলেন। ও আচ্ছা। আউযু বিল্লাহি মিনাশ এর জায়গায় ক্লাসে শাইতানির পড়তে পড়তে আর রাজিম। আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলা লাগে না, হ্যাঁ। বিসমিল্লাহির। ওকে, বলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে হুজুর, আমি বলতেছি। কুল, কুল মানে বলুন বা বলো। কুল অর্থ হলো বলুন বা বলো। হ্যাঁ, আউযু বিরব্বিল নাস অর্থ রব্বিন হলো নাস, আউযু মানে হলো, হ্যাঁ, বিরব্বিন নাস। হ্যাঁ, কুল মানে বলো, বলুন বা বলো। উম আউযু হলো আমি আশ্রয় গ্রহণ করিতেছি রব্বির মানে রব আমার প্রতিপালকের কাছে মানুষের জন্য। নাস মানুষের মানে জন্য হলো কেন? মানুষ, মানুষের প্রতিপালকের নিকট। মা- মানুষের প্রতিপালকের নিকট। জি, তাহলে পুরা কথাটা হলো, বলুন আমি আশ্রয় গ্রহণ করছি মানুষের প্রতিপালকের নিকট। হ্যাঁ, ওকে। মনোয়ারা আপু আপনি শুনতে পাচ্ছেন? কি পারবেন তো আপু? দ্বিতীয় লাইন পড়াই। জি হুজুর, ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে, দেখা যাক সামনে। চলেন আমরা এরপরে পড়ি। মালিকিন নাস, গতদিনও কিন্তু মালিকই পড়েছিলাম। মালিক ইয়াউমিদ্দিন, আর এই মালিকিন নাস এর অর্থ কি? অধিপতি, বাদশাহ, ঠিক আছে। ওকে, নাস মানুষের। তাহলে ওই যে আশ্রয় প্রার্থনা করছি কার কার কাছে? মানুষের প্রতিপালকের, তারপরে মালিকিন নাস মানুষের অধিপতির বা মানুষের বাদশার নিকটে, ঠিক আছে। চলেন এবার এটার আমরা ভেঙ্গে ভেঙ্গে অর্থটা ক্লিয়ার করি, ছোট্ট ছোট্ট আছে। মালিকি মানে বাদশাহ, ঠিক আছে।
নাস মানে মানুষের। ক্লিয়ার? তাহলে কি হলো? মালিকিন নাস, মানুষের বাদশাহর। ঠিক আছে, মানুষের বাদশাহর নিকট। ক্লিয়ার? ওকে, এরপরে আমরা সামনে যাব। তাহলে কি হলো? মানুষের বাদশাহর বা মানুষের বাদশাহর নিকট একই জিনিস। এরপরে মালিকিন নাস গেল, এরপরে কি আছে? ইলাহিন নাস। ঠিক আছে, ইলাহিন নাস, মানুষের ইলাহর। ইলাহ মানে এখানে কি? আল্লাহ বা প্রভু একই জিনিস, জাস্ট এখানে শব্দটা আলাদা। ইলাহিন নাস। ঠিক আছে, কি বললাম? ইলাহিন নাস। ওকে, তাহলে আমরা এটা ক্লিয়ার। আর এখানে এই যে দুটো আয়াত পরপর কিন্তু ছোট্ট ছোট্ট, মালিকিন নাস, ইলাহিন নাস। ঠিক আছে, একেবারে ছোট্ট ছোট্ট কিন্তু। তা এগুলো কিন্তু আমাদের কিন্তু ভালো করে কি করতে হবে? পড়তে হবে, মুখস্থ করতে হবে, না হলে কিন্তু আমরা কখনো পারবো না। কিন্তু আমাদের যে মেন টার্গেট, সেটা কিন্তু আমরা অর্জন করতে পারবো না যদি আমরা একটু ট্রাই না করি। ঠিক আছে, আল্লাহ। তাহলে আমরা মোটামুটি তিনটে আয়াত ক্লিয়ার কভার করতে পারলাম। তারপর আমি আবারও একটু এখানে ক্লিয়ার করি। মালিকিন নাস, মালিক এর অর্থ কি? বাদশাহ বা অধিপতি। ঠিক আছে, নাস মানে মানুষের, মালিকিন নাস মানুষের অধিপতির নিকট। তারপরে ইলাহিন নাস, ইলাহিন নাস এর অর্থ কি? ইলাহিন নাস মানুষের ইলাহর নিকট। কার নিকট? মানুষের ইলাহর নিকট। ঠিক আছে, আল্লাহ। এখানে ইলাহ বলতে কি কি রয়েছে আসলে? ইলাহ বলতে কি বোঝানো হয়েছে? ইলাহ বলতে এখানে উপাস্য বলা হচ্ছে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন সবাই। ইলাহ, আর এটা তাফসির যদি আমি একটু বলি, এখানে এই ইলাহ যেটা রয়েছে, এটা মূলত রব, প্রতিপালক, মালিক, ইলাহ, এই তিনটি গুণের অধিকারীর নিকটে আসলে আশ্রয়টা আমাদের চাওয়া, যেটা মহান আল্লাহ তাআলা আমাদের মালিক, অধিপতি, মাবুদ সবকিছুই। আর এই সবকিছুই কিন্তু শুধুমাত্র তার শানে আসলে এটা রয়েছে। ঠিক আছে, আর তাই আমরা আশ্রয় চাইবো কার কাছে? সে আল্লাহ তাআলার কাছে। ওকে, আমরা এটা ক্লিয়ার। তারপরে আমরা যাচ্ছি ইনশাআল্লাহ। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। ওকে, এইটার আমি আপনাদের বলবো, এই অর্থ শব্দগুলো আপনারা দ্রুত মুখস্থ করেন। সবাই দ্রুত একটু মুখস্থ করেন এই শব্দগুলো, জোরে জোরে পড়ে মুখস্থ করেন। মিং, মিন মিং মানে থেকে, থেকে, মিন থেকে, শাররি মিন মানে মানে শাররি থেকে, মিন শার, মানে মানে অনিষ্ট, থেকে, মিন মিন মানে থেকে, অনিষ্ট, শারি মিন মানে অনিষ্ট, ওয়াসওয়াস শারি থেকে, মানে মিন অনিষ্ট, মন্ত্রণাদাতা, শারি মানে শাররি অনিষ্ট, মন্ত্রণাদাতা, মন্ত্রণাদাতা, ওয়াসওয়াস, ওয়াসি অনিদাতা, ওয়াসি খান্নাস ওয়াসি মানে মনে সরে যাওয়া, ওয়াসি খান্নাস কুমন্ত্রণাদাতা, মিং, ওয়াসি মনে মিং চলে ওয়াসি যাওয়া, থেকে, মিং ওয়াসি ওয়াসি মানে খন্নাস, ওয়াসি ওয়াসি খন্নাস থেকে মানে সরে থেকে, যাওয়া, ওয়াসি ওয়াসি মন্ত্রণাদাতা, ওয়াসি ওয়াসি হলো গোপনে সরে যাওয়া, শাররি, শাররি, খন্নাস হলো গোপনে সরে যাওয়া, খন্নাস মানে শাররি গোপনে মানে সরে যাওয়া, অনিষ্ট, মিন মানে থেকে, মিন মানে থেকে, মিন অনিষ্ট, মানে থেকে, যাওয়া, শারি শারি মানে অনিষ্ট, মিন শারি থেকে, শারি মানে অনিষ্ট। এটা বলো, সুবহানাল্লাহ। নাস মানে হলো গোপনে সরে যাওয়া,
দাতা ওয়াসি ওয়াসি শারীর ওয়াসি 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 মানে ওই যে বলে শয়তানের ওয়াসি ওসা মানে যে কুমন্ত্রণা দাতা মানে থেকে শররি মানে অনিষ্ট শররি অনিষ্ট থেকে কুমন্ত্রণাদাতা খন্নাস মানে একটা বিষয় আমি একটু বুঝলাম যে আপনারা অনেকে কিন্তু পড়ার ভিতরে কিন্তু কি বিভিন্ন করতেছেন, এই কাজটা করেন না। কারণ পড়ার সময় পড়া, খেলার সময় খেলা, এটা আমরা সবাই ছোটবেলা থেকে শুনে আসছি। তা পড়ার সময় যে আমরা কেউ অন্যদিকে আমরা না করি, হ্যাঁ, এটা একটু খেয়াল রাখবো সবাই। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। ওকে, তাহলে আমরা এখানে যে অর্থটা আমরা শিখলাম এটা ক্লিয়ার। মিন মানে থেকে, মিন মানে কি থেকে, হতে থেকে চেয়ে, মিন মানে হতে থেকে চেয়ে, ক্লিয়ার। আর তারপরে শাররি মানে অনিষ্ট, মানে ক্ষতি, অনিষ্ট মানে কি ক্ষতি, হ্যাঁ। ওয়াসওয়াস ক্ষতি বা অনিষ্ট একই জিনিস। মিং শাররি তাহলে কি অনিষ্ট থেকে। ওয়াসওয়াস কুমন্ত্রণা দাতা, আর কুমন্ত্রণা দেয় কে? শয়তান দেয়, ক্লিয়ার। তাহলে ওয়াসওয়াস মানে কি কুমন্ত্রণা দাতা, যে কুমন্ত্রণা দেয়, যে কুমন্ত্রণা দেয়। ওকে, তাহলে আমরা এটাও ক্লিয়ার। তারপরে যাচ্ছি খন্নাস। খন্নাস এর অর্থ গোপনে। এক কথায় গোপনে আমাদেরকে কিন্তু কি করে, সে কুমন্ত্রণা দিয়ে নিজেই সরে যায়, আমরা তাদেরকে ধরতেও পারি না, আমরা তাদের সম্পর্কে ক্লিয়ার না। ওকে, তাহলে আমরা ইনশাআল্লাহ এটা ক্লিয়ার হয়ে গেছি সবাই। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, যে কুমন্ত্রণা দেয় এবং গোপনে সরে যায়, সেই কুমন্ত্রণা দাতার অনিষ্ট থেকে আমরা কি করতেছি? আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। সবাই এটা ভালো করে পড়েন তো। আমার মনে হয় অনেকে কিন্তু আনমিউট হতে পারতেছে না, প্লিজ সবাই আনমিউট হয়ে জোরে জোরে পড়েন। যে কুমন্ত্রণা দেয় এবং যে কুমন্ত্রণা দেয় এবং গোপনে সরে যায়, সে কুমন্ত্রণা দাতার অনিষ্ট থেকে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। শোনেন, এগুলো আমরা যদি সাথে সাথে মুখস্থ না করি তাহলে কিন্তু আমরা পারবো না। কুমন্ত্রণা দেয় এবং গোপনে সরে যায়, সেই কুমন্ত্রণা দাতার অনিষ্ট থেকে, সেই কুমন্ত্রণা দাতার অনিষ্ট থেকে, সেই কুমন্ত্রণা দেয়। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। মিন মানে থেকে বা হতে বা চাওয়া, শাররি মানে অনিষ্ট, দেখছেন কয়েকজন খুব পড়তেছেন, আমার ভালো লাগতেছে এরকম পড়লা শুনতে। দাতা গোপনে সরে যাওয়া, যে কুমন্ত্রণা দেয় এবং গোপনে সরে যায়, সেই দাতার অনিষ্ট থেকে। মিন শাররিল ওয়াসওয়াসিল এই কুমন্ত্রণা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া। সূরাটা পড়ার সময় বাংলা তাফসীর হইলে তো নামাজের মনোযোগ অন্যদিকে যেত। আমি কি পড়তাছি? জোরে 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 জোরে। ঠিকই নামাজের মধ্যে দুনিয়ার পৃথিবীর কথা। যে কুমন্ত্রণা দেয় এবং গোপনে সরে যায়, সে কুমন্ত্রণা দাতার অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় চায়। মিং মানে থেকে, মিং মানে থেকে, শাররি মানে অনিষ্ট, শাররি মানে অনিষ্ট, মিং শাররি, মিং শাররির ওয়াসি ওয়াসি কুমন্ত্রণা দাতা, কুমন্ত্রণা দাতা, মিং শাররি ওয়াসি ওয়াসি খন্নাস, খন্নাস মানে হলো গোপনে সরে যাওয়া, খন্নাস হলো গোপনে সরে যাওয়া, খন্নাস সরে যাওয়া। যে কুমন্ত্রণা দেয় এবং গোপনে সরে যায়, সে কুমন্ত্রণা দাতার অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় চায়।
কুমন্ত্রণাদাতার পুরুষের অনিষ্ট বাচ্চা কুমন্ত্রণাদাতার নাস মানুষের ইলাহ যে কুমন্ত্রণা দেয় এবং গোপনে সরে যায় সেই কুমন্ত্রণার দাতার অনিষ্ট গোপনে সরে যায় সেই কুমন্ত্রণা দাতার অনিষ্ট যে কুমন্ত্রণা দেয় এবং গোপনে সরে যায় সেই কুমন্ত্রণা দাতার অনিষ্ট রবের সাথে শারীর ওয়াসওয়াসিল খান্নাস মানুষের রবের সাথে আমি শারীর আসলে অনিষ্ট মানুষের প্রতিপালকে ওকে, তাহলে আমরা এটা ক্লিয়ার সবাই। মেয় এখানে মেন অর্থ কি থেকে, শাররিন মানে কি কুমন্ত্রণা, শাররিন মানে কি অনিষ্ট, আর ওয়াসওয়াস মানে কি কুমন্ত্রণা, খন্নাস মানে কি সবাই বলেন তো খন্নাস মানে কি, দেখি কি মুখস্থ করেছেন সবাই, সবাই বলেন খন্নাস মানে কি। গোপনে সরে যায় গোপনে সরে যাওয়া। খন্নাস মানে গোপনে সরে শাররিল যায়। ওয়াসওয়াস খান্নাস। Okay, আমরা কিন্তু তাকে দেখতেও পাই না, আমাদের ওয়াসওয়াসা দিয়ে সে একভাবে চলে যায় গোপনে যে আমরা তাদেরকে দেখতেও পারি না। ঠিক আছে, তারপরে আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, আল্লাযী যে, ইউওয়াসউইসু কুমন্ত্রণা দেয়, ফি মধ্যে, সুদুরিন নাস মানুষের অন্তরে। ঠিক আছে, আল্লাজি মানে কি, আল্লাজি কিন্তু গতদিনও পড়েছি আমরা, সবাই বলেন তো আল্লাজি মানে কি, দেখি কেমন পারেন। আল্লাজি মানে কি, যাদের যে যে বা আল্লাজি মানে যে, আল্লাজি মানে কি যে, ইউয়াস উইসু কুমন্ত্রণা দেয়, ফি সুদুরিন নাস, ফি মানে মধ্যে, ফি মানে কি মধ্যে, সুদূর মানে অন্তরে, হ্যাঁ বক্ষে বা অন্তরে, নাস মানুষের। ঠিক আছে, এবার আমরা ডিটেলসে যাই, যে মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয়। আর এবার আমরা একটু ভেঙে ভেঙে পড়ি, যেটা আমি কেবলমাত্র বললাম। আল্লাহ যে বলার অর্থ যে, ইউয়াস উইসু কুমন্ত্রণা দেয়, ফি মধ্যে, সুদূরুন মানে বক্ষ বা অন্তর। ঠিক আছে, ওকে, সবাই জোরে জোরে পড়ে মুখস্থ করেন। আল্লাযী আল্লাজি মানে যে, আল্লাজি মানে যে, ওয়াসি 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 আল্লাযী ওয়াসি মানে যে, কুমন্ত্রণা দেয় মানে মধ্যে সুদূর মানে বক্ষ বা অন্তরে, বক্ষ বা অন্তরে, বক্ষ বা অন্তরে, সুদূরে মানে বক্ষ বা অন্তরে, সুদূরে বক্ষ বা অন্তরে, অন্তরে বক্ষ বা অন্তরে। আমি যে আনসারটা বলে দিচ্ছে না, আমি হলো কথা কথা উঠতেছি না, একটু ধরতেছি না, কালকেও ক্লাসটা করতে পারি না, রাতে ড্র করতেছি না, সন্ধ্যা ড্র করতেছি না। ওকে, তাহলে আমরা এটা ক্লিয়ার। এরপরে যাচ্ছি, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, ক্লিয়ার। এরপরে এই কুমন্ত্রণা মানে সরাসরি শয়তান এসে তো দেয় না, তাই না, শয়তান তো কোনো একটা আঙ্গিকে আসে, আর সেটা কি আল্লাহ বলছেন, মিন মানে থেকে, মিন মানে কি থেকে, জিন্নাতি এর অর্থ জিন, ওয়ান নাস ওয়াও মানে কি, সবাই বলেন তো ওয়াও মানে কি, দেখি কেমন পারেন। এবং 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 ওয়াও মানে এবং, খুব সুন্দর হয়েছে, তাহলে আমরা এটা ক্লিয়ার। ওকে, আল্লাহ, তাহলে আমরা এটা মোটামুটি ক্লিয়ার কিন্তু, মিন মানে থেকে, জিন্নাত মানে জিন, ওয়ান নাস মানে মানুষ। ঠিক আছে, তাহলে কি হলো, জিন ও মানুষের থেকে। ঠিক আছে, এই কুমন্ত্রণা দেয় কাদের থেকে, জিন এবং মানুষের মধ্য থেকে। ক্লিয়ার, ওকে, সবাই এটা আরেকবার একটু মুখস্থ করে ফেলেন, সবাই দ্রুত দ্রুত মুখস্থ করতে হবে, দ্রুত জোরে 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 পড়ে।
মিন হলো হতে জিন্নাতি মানে জিনদের জিন্নাতের মানে জিনদের জিন্নাত মানে জিনদের ওয়ান্নাস ওয়ান্নাস এবং মানুষের 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 ওয়া মানে এবং নাস মানে জিন্নাতি মানুষের জিন্নাতি ওয়া মানে মানে এবং জিনদের নাস মানে মানুষের জিন্নাতি রসুল বাক্তারল্লাহ জিন্নাতি মিন জিন্নাতি মানে জিন্নাতি জিনদের জিনদের ওয়া এবং ওয়ান্নাস জিনদের নাস নাস এবং মানুষের মানুষের ওয়ান্নাস মানুষের ওয়ান্নাস জিন মানুষের ওয়ান্নাস। মাশাআল্লাহ। তাহলে আমরা এটা ক্লিয়ার হয়ে গিয়েছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো আমি আবার একটু ক্লিয়ার করি আপনাদের। একটা সূরা আমরা কিন্তু ক্লিয়ার হয়ে গেছি। হুম। আর আমি আজকে আপনাদের ধরতে চেয়েছিলাম, আগামী দিন আপনাদের এক কথায় এক একটা আয়াত ধরবো ইনশাআল্লাহ, যে এটার অর্থ কি বলেন, এটার অর্থ কি, এভাবে আমি ভাগায় ভাগায় ধরবো। আজকে তো ধরতে পারি নাই, ইনশাআল্লাহ আগামী দিন ধরবো। আল্লাহ। ওকে, তাহলে আমরা আবার একটু ক্লিয়ার হই। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। ক্লিয়ার? কুল আউযু বিরাব্বিন নাস, বলুন আমি আশ্রয় চাচ্ছি মানুষের প্রতিপালকের নিকট। মালিকিন নাস, মানুষের অধিপতি। ইলাহিন নাস, মানুষের ইলাহের নিকট। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, মিন মানে কি? থেকে। তারপরে শাররুন মানে কি? শাররুন মানে কি? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। এই যে ওয়াসওয়াস মানে কি? কুমন্ত্রণা। খন্নাস মানে কি? খন্নাস মানে কি? গোপনে। ঠিক আছে? তারপরে এখানে দেখেন একটা বিষয়। এখানে আমি আবার একটু যাই। এখানে মিং থেকে, শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। শাররুন মানে অনিষ্ট, এই অনিষ্ট। তারপরে হলো ওয়াসওয়াস, কুমন্ত্রণা দাতা। খান্নাস অর্থাৎ যে গোপনে সরে যায়। ঠিক আছে? এটার অনেক ব্যাখ্যা রয়েছে, অনেক ব্যাখ্যা, অনেক ব্যাখ্যা, যেটা আসলে এক দুই দিনেও সম্ভব না। ওকে, দেখেন এই রোজা রমজান মাসে আমরা সবাই জানি শয়তানকে কি করা হয়েছে, শয়তানকে আবদ্ধ করা হয়েছে। বাট এই আবদ্ধ কিন্তু রয়েছে, কিন্তু সে আগের থেকে যে ওয়াসওয়াসা গুলো দিয়েছে, সে তার প্রতিফলন এখন ঘটতেছে আমাদের মাঝে। ঠিক আছে? তারপরে আল্লাযী ইউওয়াসউইসু, যে কুমন্ত্রণা দেয়, ফি সুদুরিন নাস, মানুষের অন্তরে। মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষের মধ্য থেকে এবং কিসের মধ্যে থেকে? জিনদের মধ্য থেকে। ক্লিয়ার? তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। উল, বলুন আউযু, আমি আশ্রয় চাচ্ছি, বিরব্বিল ফালাক। বিরব্বিন মানে কি? প্রতিপালকের। বিরব্বিন মানে প্রতিপালকের। কিসের প্রতিপালক? ফালাক। ফালাক মানে কি? যখন এই যে সকালে সূর্য উদয় হয়, ঠিক আছে, সেই সময়টাকে আরবিতে বলা হয় ফালাক। ঠিক আছে? ওকে, তাহলে আমরা একটা বলতে পারি আশ্রয় গ্রহণ করছি ফালাক অর্থাৎ প্রভাত বা ভোরের যে রশ্মিটা আসে, আলো, তার প্রতিপালকের নিকট। ওকে, আমরা এটা ক্লিয়ার। আল্লাহ। তারপরে এটা আপনারা এখন একটু সবাই একসাথে জোরে জোরে পড়ে মুখস্থ করেন। কুল আউযু বিরাব্বিল ফালাক। কুল কুল আউযু এই যে এটা মুখস্থ বিরাব্বিল করেন আমি সবাই। ফালাক। আশ্রয় গ্রহণ করছি, কুল আউযু আশ্রয় বিরাব্বিল গ্রহণ ফালাক করছি, আশ্রয় গ্রহণ করছি। আউযু বিরাব্বিল ফালাক রব্বিল রবের আউযু আউযু বিরাব্বিল রব ফালাক। বিরাব্বিল ফালাক কুল রবের আউযু কুল বিরাব্বিল আউযু ফালাক। বিরাব্বিল বলুন ফালাক প্রভাতের আউযু রব্বিল বিরাব্বিল ফালাক 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 আশ্রয় গ্রহণ কুল করছি, আউযু প্রভাত বিরাব্বিল বা ভোর, ফালাক আশ্রয় প্রভাত গ্রহণ বা ভোর। আউযু বিরাব্বিল করছি কুল বলুন বলুন আমি আশ্রয় গ্রহণ বলু করছি আমি আশ্রয় গ্রহণ করছি প্রভাতের ভোর ভোরের। আশ্রয় করছি গ্রহণ করছি প্রভাতের ভোর প্রভাতের বলুন রবের আমি ভোরের। আশ্রয় গ্রহণ করছি প্রভাত রব্বিল ওকে, তাহলে আমরা এটা ক্লিয়ার।
কুল বলুন, আউযু আশ্রয় চাচ্ছি, বিরব্বিন রবের সাথে বা প্রতিপালকের কাছে। হ্যাঁ, ফালাক অর্থ কি? প্রভাত বা ভোর বা উষা। ওকে, কুল আউযু বিরব্বিল ফালাক, আমি আশ্রয় গ্রহণ করছি প্রভাতের রবের। এখানে বলা হয়েছে, কিন্তু এক কথায় আমরা বলতে পারি যে সকালের যে সূর্য উদয় হওয়ার সময় যে চারিদিকে ফর্সা হয়ে যায়, সেটাকে আসলে বোঝানো হচ্ছে এটা। ঠিক আছে, আল্লাহ। তারপরে আমরা ইনশাল্লাহ যাচ্ছি। মিন শাররি মা খলাক, মিন শাররি মা খলাক, মিন থেকে, শাররুন, শাররুন মানে কি? অনিষ্ট। মা যা, খলাক তিনি সৃষ্টি করেছেন, তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকেও আমরা আল্লাহর কাছে কি করতেছি? পানাহ চাচ্ছি। আমরা কি চাচ্ছি? পানাহ চাচ্ছি। ঠিক আছে, ওকে। সবাই এটা একটু ভালো করে মুখস্থ করেন তো, ভালো করে মুখস্থ করেন সবাই। من شر ما خلق মা খলাক, من থেকে খলাক من মা شر খলাক, ما যা মিন خلق من শাররি شر মা ما খলাক, যা خلق من তিনি আপনি যা যা সৃষ্টি সৃষ্টি করেছেন তার তার অনিষ্ট অনিষ্ট থেকে, থেকে। মিন তিনি যা শাররি, মিন সৃষ্টি মানে করেছেন থেকে, থেকে, শাররি অনিষ্ট, মা মিন মানে যা, থেকে, খলাক মিন সৃষ্টি করেছেন, শাররি তিনি যা অনিষ্ট, সৃষ্টি মা করেছেন তার অনিষ্ট যা থেকে। তিনি আল্লাহ যা সৃষ্টি সৃষ্টি করেছেন, করেছেন, মিন থেকে, তিনি মিন যা শাররি থেকে অনিষ্ট, অনিষ্ট মা থেকে, যা যা আল্লাহ যা মা সৃষ্টি করেছেন, অনিষ্ট থেকে, তিনি সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে, থেকে। তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট মিন থেকে, মানে থেকে, তিনি যা মানে সৃষ্টি থেকে, করেছেন তার শাররি মানে অনিষ্ট অনিষ্ট, থেকে, শাররি মানে অনিষ্ট, মিন শাররি মা মা খলাক, মা মানে যা, মিন খলাক থেকে, মানে সৃষ্টি শাররি করেছেন, অনিষ্ট থেকে, মিন শাররি মা খলাক, মিন মিন শাররি মা শাররি মা যা খলাক, আল্লাহ মিন মা খলাক, তিনি যা মিন সৃষ্টি শাররি করেছেন মা তার অনিষ্ট খলাক, থেকে, তিনি যা সৃষ্টি তিনি যা করেছেন সৃষ্টি তার করেছেন তার অনিষ্ট অনিষ্ট থেকে। থেকে, তিনি যা সৃষ্টি আউযু করেছেন বিরাব্বিল তার অনিষ্ট ফালাক, থেকে, বলুন আমি আশ্রয় গ্রহণ করছি প্রভাতের মিন রবের। শাররি মা মিন ফালাক, শাররি মা তিনি যা খলাক, সৃষ্টি তিনি যা করেছেন তার সৃষ্টি অনিষ্ট থেকে। করেছেন তার অনিষ্ট। আমরা তারপরে যাই। ওয়ামিং এবং থেকে, শাররুন অনিষ্ট, গাসিকিন অন্ধকার, ইজা যখন, ইজা অর্থ কি? যখন, ওয়াকাব অর্থাৎ সেটা কি? চলে আসে বা অন্ধকারে আচ্ছাদিত হয়। বুঝতে পারছেন? আবার বলি, ওয়ামিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, আর অন্ধকার নেমে এলে তার অনিষ্ট থেকে। দেখেন, যত ধরনের কুকর্ম গুনাহের কাজ অধিকাংশই কিন্তু কোন সময় হয়? এই রাতের বেলায় হয়। কোন সময় হয়? এই রাতের বেলায় হয়। তা সেটাই আসলে এখানে বলা হচ্ছে, এবং অন্ধকার নেমে এলে তার অনিষ্ট থেকে। আল্লাহ, আমরা ইনশাআল্লাহ তারপরে যাচ্ছি। ওয়ামিং শাররি এবং অনিষ্ট থেকে, নাফাসাতি ফুক দেওয়া নারীদের, ফুক দেওয়া নারীদের, নাফাসাতি ফুক দেওয়া নারীদের, ফিল উকদ, ফিল উকদ, এই যে উকদ, ফি মানে মধ্যে, উকদ মানে কি? গিট বাঁধা। ওই যে আপনারা অনেকে হয়তো জানেন এই বিষয়টা, যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে জাদু করা হয়েছিল, মূলত সেই জাদুটনা থেকে আসলে করার জন্য এই দুইটা সূরা আল্লাহ তাআলা দিয়েছিলেন, যে এটা পড়ে তুমি ফুঁক দাও, তাহলে কি হবে? এসে জাদু থেকে মুক্তি লাভ করবে। ঠিক আছে, তা সেটাই আসলে এটা, যে এখানে সেই বুড়ির কথা বলা হয়েছে, সেই নারীর কথা বলা হয়েছে, বুড়ি তো নয়, আমার এটা আসলে অ্যাকুরেট খেয়াল নাই, সে নারীর কথা বলা হয়েছে যে এই কাজটা করেছিল। ওয়ামিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, এবং থেকে, ওয়ামিন এবং, তারপরে মিন মানে থেকে, শাররিন অনিষ্ট, তারপরে নাফাসাত ফুক দেওয়া নারীদের, ফিল উকাদ গিরাই, যারা গিরা বাঁধে, আর সেই গিট বাঁধে বা গিরা বাঁধে একই জিনিস, আচ্ছা, তাদের থেকে। হ্যাঁ, ওকে, সবাই এটা ইনশাল্লাহ পড়ে ফেলেন, দ্রুত পড়েন, দ্রুত জোরে জোরে পড়েন।
ومن ومن شر شر ومن شر غاسق ومن إذا شر ومن وقب شر ومن شر نفثات في إذا العقد وقب ಈ ومن ಪ್ರದರ್ಶನಮಯ شر النفثات ಜಾದುಕಾರಿ نفث ಜಾದುಕರಿಯರೇ ومن ಹೊಡೆಯುತ್ತದೆ شر ومن ಒಮೆನ್ شر ಪ್ರದರ್ಶನಮಯ غاسق ರೀತಿಯಲ್ಲಿ إذا وقب অমিন শাররি ومن شر হাসাদিন ইদা النفاثات জানালিয়া সিকিন মতে ومن জাদুকারী ওয়াকা গীত কাদা বিদ্যুৎ অমিন করে শাররি গাসিকিন অমিন এবং ومن শাররি شر النفاثات এবং في জানালিয়া সিকিন العقد ওকে আল্লাহ। তারপরে ইনশাআল্লাহ আমরা যাচ্ছি। ومن شر حاسد إذا حسد ومن এবং থেকে শাররিন অনিষ্ট হাসিদিন অর্থ হিংসুক, হিংসুকের, ঠিক আছে। ইদা যখন, হাসাদা সে হিংসুক করে, ঠিক আছে। তাহলে কি হলো, এবং হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে। দেখেন হিংসা অনেক অনেক বড় একটা বিষয়। আর হিংসাটা কি, কোন ব্যক্তি আল্লাহ তাআলা যে অনুগ্রহ, শ্রেষ্ঠত্ব বা গুণাবলী দান করেছে তা দেখে কোনো ব্যক্তি নিজের মধ্যে জ্বালা অনুভব করে এবং তার থেকে ওগুলো ছিনিয়ে নিয়ে দ্বিতীয় ব্যক্তিকে দেওয়া হোক, অথবা কমপক্ষে তার থেকে সেগুলো অবশ্যই ছিনিয়ে নেওয়া হোক, এই আশা করা, ঠিক আছে। তবে কোনো ব্যক্তি যদি আশা করে যে অন্যের প্রতি যে অনুগ্রহ করা হয়েছে তার প্রতিও তা করা হোক, তাহলে এটা হিংসার সঙ্গে আসলে নিয়ে আসা যাবে না, ঠিক আছে। সুতরাং হিংসাটা কি, যে কারো নিয়ামত ও সুখ দেখে নিজের ভিতরে জ্বালা পোড়া করানো এবং সেটা কামনা করা, ঠিক আছে। আর হিংসার কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ইহুদিরা জাদু করেছিল এবং তাকে হত্যার অনেক প্রচেষ্টা চালিয়েছিল। তাছাড়া ইহুদি ও মুশরিকরা আর মুসলিমদের ইসলামের নিয়ামত পাওয়া দেখে তারা এক কথায় অগ্নিশর্মা হয়ে গেছিল। তাই এই সূরা যেন কোরআনের শেষ দিকে এসেছে মুসলমানদেরকে তাদের নিয়ামত এবং নিয়ামতের কারণে তাদের প্রতি হিংসা যারা করেছে সেটা আসলে স্মরণ করিয়ে দেওয়ার জন্য, ঠিক আছে। আল্লাহ। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি হিংসা পোষণকারীর সংখ্যা জগতে অনেক অনেক অনেক। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যে গুণাবলী দিয়েছেন, যে নিয়ামত দিয়েছেন, সেটা অন্য কারোর ভিতরে দেন নাই। এজন্য সবাই আসলে হিংসা করে। যেমন আমি যদি আপনাদের একটু বলি, ইহুদি খ্রিস্টান নাসারা যারা, তারা কিন্তু চেয়েছিল যে শেষ নবী আসবে, এটা তারা জানতো, কিন্তু তারাই করেছিল সেটা তাদের গোত্র থেকে হোক। এটা যখন হয় নাই তখন তারা কি করলো, তখন তারা তার বিরোধিতা এবং যত কিছু আছে সব কিছু করলো, তারপরে হিংসা যত কিছু সব। আল্লাহ। ওকে, তাহলে আমরা এটা ক্লিয়ার হয়ে গিয়েছি। তা আজকে আসলে দুইটা সূরা, বাট এটার অনেকটাই দেখেন কাছাকাছি অর্থ রয়েছে। তাহলে আমি আবার একটু বলি, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিল ফালাক। এখানে আল্লাহ তাআলা কি বলছেন, কুল বলুন, আউযু আমি আশ্রয় চাচ্ছি, কার কাছে, বিরাব্বিল ফালাক উষার রবের কাছে বা উষার প্রতিপালকের কাছে। এই উষাটা কি, এই উষাটা হলো আপনার এই যে কি বলে, উম, সকালে যে সূর্য উদয়ের আগে যে আলোটা আসে, এটাই আসলে উষা, ঠিক আছে। ওকে, তারপরে এখানে আমি আরেকটা বিষয় একটু শেয়ার করব। এরপরে বলা হচ্ছে মিং শাররি মা খলাক, মিং শাররি মা খলাক, তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে। কে সৃষ্টি করছে, আল্লাহ তাআলা। ওয়ামিং শাররি গাসিকিন ইযা ওয়াকাব, এবং রাতের অন্ধকারের অনিষ্ট থেকে যখন তা গভীর থেকে গভীর তর হয়, ঠিক আছে। তারপরে ওয়ামিং শাররিন নাফাসাতি ফিল উকাদ, এবং
ফুক দানকারীর অনিষ্ট থেকে। ঠিক আছে, আর এটা হলো কি, গিরায় ফুকদানকারী নারীদের অনিষ্ট থেকে। হ্যাঁ, এখানে একটা বিষয় রয়েছে, সেটা কি? নাফাসাত এর অর্থ ফুক দেওয়া, আর উকাদ শব্দটি আকদাতুনের বহু বচন, এর অর্থ হলো গ্রহন্তি বা গিরা। যারা জাদু করে তারা ডোর ইত্যাদিতে গিরা লাগিয়ে তাতে জাদুর মন্ত্র পড়ে ফুক দেয়। ঠিক আছে, আল্লাহ। তারপরে আহ এটি খারাপ আত্মাকেও বোঝাতে পারে, তখন এর অর্থ হবে ফুকদানকারী খারাপ আত্মা থেকে আমি আশ্রয় চাচ্ছি। আবার এটা ফুকদানকারীদের সমষ্টিকেও নির্দেশ করে। ঠিক আছে, সেখানে পুরুষ নারী উভয় থাকতে পারে। ওকে, তারপরে ওমিন শাররি হাসিদিন ইদা হাসাদ, আর হিংসুকদের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে। যাই হোক, আমি আজকে আপনাদেরকে তেমন কিছু ধরি নাই। আহ, আসলে আহ, ডাক্তারের কাছ থেকে আমি আসছি প্রায় শেষ আসরের দিকে। এজন্য আসলে আমার নিজেরও আসলে ক্লান্তি ভর করতেছে আজকে। তো সরি আজকের জন্য। আর এটার পিডিএফটা আমি ইনশাল্লাহ দিয়ে দিচ্ছি একটু পরেই। গতদিন দিতে চেয়েছিলাম, দিতে পারি না, ওইটা এবং আজকের এটা দুইটা একসাথে আমি দিয়ে দিব ইনশাআল্লাহ। ঠিক আছে, আর আমি আবারও বলছি যে আপনারা ভালো করে প্র্যাকটিস করবেন আগামী দিন। কিন্তু আজকে তো আমি ধরি নাই, মাত্র 2 জনের না 3 জনের ধরছি। আগামী দিন কিন্তু আমি সবাইকে ধরবো ইনশাআল্লাহ। ঠিক আছে, তা এই আজকের এই সময়কে ইসের জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো অবশ্যই অবশ্যই ভালো করে আপনারা প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস না করলে কিন্তু আসলে কখনো আমরা সাকসেস হতে পারবো না। ঠিক আছে, আল্লাহ।